আচ্ছা, আমার মতো আপনাদের কার কার হালিম পছন্দ? আমার তো খুবভাবে পছন্দ। মুরগির হালিম বলেন বা গরুর হালিম বলেন, যেটাই হোক না কেন, হালিমের প্যাকেটটা খুললে মশলার ঘ্রাণেই যেন আমি থাকতে পারি না। আমার খেতে ইচ্ছে করে। যাই হোক, আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব হালিমের। এটা আহামরি কোনো কিছু না, এটা তো প্যাকেটের গায়েই লেখা থাকে। তবে এক একজনে তো এক এক রকম রান্না করে। যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রুবিস কিচেন। আমি রান্নার জন্য এখানে রাঁধুনি হালিম মিক্স এটা নিয়ে নিয়েছি। তারপর একটা পাত্রের মধ্যে গরম পানি ঢেলে নিলাম। এর মধ্যে প্যাকেটে তো দুইটা প্যাকেট থাকে, একটা হলো ডালের আর একটা মশলার। ওখান থেকে ডাল যেটা আছে সেটা আমি গরম পানির মধ্যে ভিজাতে দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই একটু পরপর নাড়তে হবে, নয়তো কিন্তু দলা পেকে যাবে। তো এদিক দিয়ে ডালটা ফুটতে ফুটতে আমি রান্নার প্রসেসের দিকে যাচ্ছি। চুলার মধ্যে একটা পাতিল দিয়েছিলাম, ওখানে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে এখানে পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে চেড়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি রসুনের পেস্ট আর আদার পেস্ট। তারপরে এগুলোকে আমি একটু ভালো মতো করে তেলের মধ্যে কষিয়ে নিব, যেন কাঁচা ফ্লেভারটা চলে যায়। এরপরে এখন আমি এর মধ্যে অ্যাড করতেছি হালিমের মশলা যেটা আছে সেটা। আমি এক প্যাকেট মশলা এটাই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিব। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দিব চিকেন যেগুলো আমি টুকরা করে রেখে দিয়েছিলাম, আমি ছোটো ছোটো টুকরা করে এখানে দিয়ে দিচ্ছি। মশলার সাথে চিকেনগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানো শেষে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব ডাল যেটা আমি ভিজাতে রেখে দিয়েছিলাম সেটা। তো ডালটা দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি। ডালটা আপনি আপনার পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। এরপরে সব কিছু ভালো মতো মিশিয়ে আমি অপেক্ষা করব এটা যেন হয়ে আসে। তবে আমি মনে করি প্যাকেটের হালিমটা রান্না করা খুবই সহজ, কারণ প্যাকেটের গায়েই তো সব কিছু লেখা থাকে কিভাবে রান্না করতে হবে সেটা। আর বাইরে থেকে এত টাকা দিয়ে হালিম কিনে না এনে বাসায় যদি একটু কষ্ট করে রান্না করা যায়, তাহলে স্বাদ এটাও দ্বিগুণ বাড়ে। আর আমার এমনিতেও কিন্তু বাসায় রান্না করা হালিম খুবই পছন্দ। তো যাই হোক, এটা হয়ে আসছে, এখন আমার পরিবেশনের পালা। আমি একটা বাটির মধ্যে হালিম নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের ছোটো ছোটো করে কেটে ধনেপাতা আর পুদিনা। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশনটা করতে পারেন। এরপরে এখানে আমি আরও অ্যাড করতেছি একটু করে শসা কুচি। তারপরে দিয়ে দিচ্ছি ভালো টেস্ট পাওয়ার জন্য চিলি ফ্লেক্স। এরপরে অ্যাড করে নিচ্ছি লেবুর রস, টকটা পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। তো এদিক দিয়ে আমার একেবারে কমপ্লিট হালিম। আমার তো দেখে এখন ভিডিও এডিট করতেছি, খেতে ইচ্ছে করতেছে। তো এই ছিল আমার হালিম রান্নার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।